কখনোই ট্রোল হই নাই। এই প্রথম আমাকে রিয়া মনির 20 টাকার জন্য আমাকে ট্রোল করা হয়েছে। আমি এটা এটা আমি সারা জীবন মরণের আগ পর্যন্ত মনে রাখবো। আসসালামু আলাইকুম। আর আফুরা ভাই এরা আন্নারা ভাইকে বালা আসেনি। দ্বিতীয় সিগনেচার ডায়লগ হচ্ছে কন্দারে আর নাতিনের ঘরে হন্তি, হন্তিনের ঘরে খন্তি। এগুলো আমার একদম সিগনেচার ডায়লগ। এখন অন্য কন্টেন্ট ক্রিয়েটার যখন আমার ডায়লগগুলো দেয় না, আমার মনে হয় যে এই খোদাইয়েন তো আর ডায়লগ, এরকম মনে হয়। আচ্ছা, বাংলাদেশে আসলে আছেন কতদিন বা চলে যাবেন? আর বেশি দিন নাই, আপনাদেরকে অনেক জ্বালাইছি, কারণ আর 14-15 দিন আছি। বাংলাদেশে আসলেন, অনেকদিন থাকলেন, আবার চলে যাবেন, আসলে বাংলাদেশকে কতটা মিস করবে? আমাকে অনেকে আমার ভিডিও দেখলে লেখে যে আগে ফেসবুকে দেখতাম মাল্লাই কামতেছে, বাংলাদেশে আইসা বাপেল্লাই কামতেছে, এখন বাংলাদেশে আইসা নাচন কুদন করে, ফিতা কাটে, মাছ খায়, এটা খায় সেটা খায়। তো আমি তো মানুষ, আমরা যারা শিল্পী আপনারা আমাদের আনন্দটা দেখেন, আমাদের কষ্টটা কিন্তু কেউ দেখে না। নট অনলি শিল্পী, প্রত্যেকটা মানুষের কুলি থেকে মজুর সবার জীবনে কষ্ট আছে। তো খারাপ লাগতেছে, বাংলাদেশ ছেড়ে চলে যাব, আবার ফিরবো নিজের মাতৃভূমিতে কোনো না কোনো সময়। এবারে ট্রোলটা মিস করবো অনেক। আমি কখনোই ট্রোল হই নাই। এই প্রথম আমাকে রিয়া মনির 20 টাকার জন্য আমাকে ট্রোল করা হয়েছে। এটা আমি সারা জীবন মরণের আগ পর্যন্ত মনে রাখবো যে আমরা বাঙালি কতটা নিকৃষ্ট হইতে পারি, কতটা হিংসাত্মক হইতে পারি, এবং কতটা একটা জ্যান্ত মানুষকে ইট মেরে ফেলতে পারি। এটা মনে হয় আমার দেশের মানুষের থেকে আর কেউ ভালো পারবে না। তো এটা আমার জন্য অনেক বড় একটা লিসেন। আমার তো পরিবর্তন হওয়ার কিছু নাই। এরা কখনো পরিবর্তন হবে না, এরা হবে না, হওয়ার সম্ভাবনাও নাই। এরা এগুলাই করবে যতদিন ফেসবুক ইউটিউব টাকা বন্ধ না করবে, ততদিন এগুলা চলবে। হ্যাঁ, প্লিজ আসুন। আমি আমার এই বোনের অনেক ফ্যান, বিগ ফ্যান। আমি আমার এই বোনটা হিউমিলেট হয়েছে জাস্ট একটা ফান ভিডিও সে নিজেই করছে। এখন আরেকজন গোপন ক্যামেরা দিয়ে করে তারা করছে। সে বুঝতে পারে না বাংলাদেশের কালচার। সে মাত্র দেশে ল্যান্ড করছে, এর মধ্যেই তারে নিয়ে আহারে আমার এই বোনটারে যে আমার কত ভালো লাগে। আমি না, শুধু আমার ফ্যামিলির সবাই তার ভিডিও অনেক দেখে। আপু বিগ ফ্যান। না, আমি ওনার ভিডিও তো আগে থেকেই দেখি। আমি ওনাকে লিখছি আমি আপনার বিগ ফ্যান। আমি লিখছি ওনাকে যে আমি আপনার বিগ ফ্যান। আসলে আমার ভিডিওটা ফান করাই ছিল, কিন্তু বাঙালি আমাকে মানে ইট মেরে মনে হচ্ছে আমাকে শাস্তিটা দেওয়া হচ্ছে পূর্ব মানে আমলে, নবীর আমলে যে নারীকে গর্তে রেখে ইট মারা হতো না, মানে আমার জীবনটাও এরকম করে দিয়েছে। তো আমি এটা আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আমার বান্দার কাছে কোনো বিচার নাই।